তাইলে উস্তাদ এখন আমি যাই। ওই খারাপ আমারে বর্ষির টোপ গেলাইয়া এখন তুই কই যাস? বাবা, আমার পালকিরে ছাড়া আমি বাঁচবো না বাবা। আমার পালকিরে তুমি খুঁজে বার করো বাবা। আইসা শহর থেকে মেহমানরা আসছে কি তোমার এই প্যান প্যানানি শুনতে? পালকির মতো দেখলাম মনে হইলো। রাতটা কত সুন্দর। গ্রামের রাতগুলো বোধহয় এমনই হয় না? বিশাল চাঁদ, শত শত তারা। শেষ কবে দেখেছি মনে করতে পারছি না। শহরে এমন রাত দেখাই যায় না। তোমাকে খুব শহর আর গ্রাম তো কখনো এক জিনিস না, আলাদা জিনিস। আমরা গ্রামের মানুষেরা একরকম, আর আপনারা শহরের মানুষেরা আরেক রকম। আমাদের আবেগ ভালোবাসার সাথে আপনাদের আবেগ ভালোবাসার কোনো মিল নেই। সেই জন্য কি তুমি আমাকে এতটা পর করে দিয়েছ? এতটাই যে আমার দিকে একবার তাকাও না। আমার আব্বা কি বলে জানেন? ওই আকাশে প্রতি রাতে নাকি অনেক অনেক তারা মরে যায়। দেখেন রাতের আকাশের সাথে মানুষের কত মিল, মানুষের কত আবেগ, কত ভালোবাসার তো মৃত্যু হয় ওই আকাশের মতো। আপনারা তো তাই হয়েছে। ফুলকি প্লিজ বোঝার চেষ্টা করো। বাড়ির এই অনেক অবস্থায় রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। রাতের আকাশে তারা যেমন মরে যায়, তেমনি অনেক নতুন তারার জন্মও হয়। বাবা বলেনি? আমার ভালোবাসা এত সহজে মরে না ফুলকি। পালকি, পালকি তুমি কোথায়? পালকি তুমি কোথায়? তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না পালকি। পালকি তুমি কোথায়?
পালকি, তুমি এখানে? আমি আমার বিশ্বাস হচ্ছে না। এই না, এটা কি? এটা দিয়ে গ্রামে দাঁত মাজে না, দাঁতটা মেজে ফেলো। আচ্ছা, ব্রাশ। হুম। নাইস। কিন্তু উফ, পালকি, পালকি তুমি কোথায় আছো? পালকি, তুমি আমার ছেড়ে কোথায় আছো? এগুলো কি করে? এগুলো তো দেখি নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বের হতে হবে, কুদ্দুসের টের পাওয়ার আগে। এই উস্তাদ কি করে না আমি? কি হইছে? গেছে। এটা গেছে। পালকি। মানে? এই যে ওই আমার আগে কই না? দেখি বাবা। ইস, আঙ্গুলটা তো একেবারে থেতলে ফেলেছেন। গরিব মানুষের সব ব্যথা লাগতে নাই বাজান, সয়ে গেছে। দেখি হাতটা দিকে দেন।
এদিকে দিন দেখি। ফার্স্ট এইড লাগিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেইনটা চলে যাবে। জাস্ট কিছুক্ষণ, ঠিক আছে? বাবা, এইভাবে আপনি কেন পালকি ঠিক করতে যাচ্ছেন? একটা মিস্ত্রিও তো রেখে দিতে পারেন। আপনি যদি চান তাহলে টাকা পয়সা যা লাগে টাকা পয়সার বিষয় নেই বাজান। টাকা পয়সা তো মানুষের পেটের জন্য লাগে বাপ। এইটা এইটা যে আমার পরাণের ভাঙবার জোড়া দিতে পরাণের টান লাগে বাজান, পরাণের টান লাগে। ঠিক আছে, এই হাত নিয়ে আপনার পালকি ঠিক করা লাগবে না, যা করার আমি করছি। না বাজান, না। না বলছেন কেন? আপনার মনে হচ্ছে আমি পারবো না? আপনি আমাকে দেখিয়ে দেবেন, যেখানে যেখানে যা যা করার সব আমি করে দিচ্ছি। আপনি দেখবেন ঠিকই আপনার পালকিকে আমি আবার জোড়া লাগিয়ে দিচ্ছি। আব্বা, আমি থাকতে তুমি প্লিজ বাবা, আমি যেটা বলছি সেটা আমাকে করতে দিন। বাবা দেখেন তো, এটা 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 দিব না একটু ছোট সাইজের দেব? একটু ছোট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় এই সাইজটা ঠিক আছে না বাবা? দেখেন তো, এই সাইজটা ঠিক আছে। বাবা হ্যাঁ, ওই বাবা ওই ওই বাবা হইতেছে বাবা, হইতেছে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আসছি তো। উফ, সকাল সকাল মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। দরজা খোলা সময় না তোকে। সাবা, আরে আরে সাবা শোনো, দাঁড়াও সাবা। সোহেল কোথায়? সোহেল, সোহেল! আরে সকাল সকাল কি শুরু করলে? সোহেল! বাবা মানুষ আছে। কি ব্যাপার সাবা, তুমি এত সকাল সকাল তো চিৎকার করছো কেন? সোহেল কোথায়? সোহেলকে ডাক। সোহেল তো বাসায় নেই। বাসায় নেই? আরে বাবা বাসায় নেই। বাসায় নেই তো কোথায় গেছে? সোহেল পালকিদের গ্রামে আছে। পালকিদের গ্রামে? বলা নেই, কওয়া নেই। পালকিকে পাওয়া যায়নি তো? পাওয়া যায়নি। আমিও কি ভাবছি, যেখানে পালকি নেই সেখানে ওরা গেলেই কি আর না গেলেই কি? হ্যাঁ, পালকি নেই, কিন্তু তারপরও সোহেল পালকির পেছনে পাগলের মতো চলছে। আর তুমি তো সামনে।
কিন্তু আমি যতদূর জানি সোহেল তোমার দিকে ফিরেও তাকাচ্ছে। সোহেল পালকির না সাবার সেটা তো সময় হলেই বুঝতে পারবো। টাইম উইল সি। সোহেল যতক্ষণ না আসছে আমি ওর রুমে ওয়েট করছি। দাঁড়াও সাবা। কোথায় যাচ্ছ তুমি? কেন? সোহেলের বেডরুমে। সোহেলের বেডরুমে তুমি কোন অধিকারে যাচ্ছ? কোন অধিকারে মানে? আমি সোহেলের বেস্ট ফ্রেন্ড। বউ তো আর না, এ বাড়ির বউ পালকি, শুধু পালকি। তোমার এতটুকু লজ্জাবোধ থাকলে একটা দম্পতির বেডরুমে ঢোকার স্পর্ধা তুমি দেখাতে না। স্বামী আপার ফোনটা তো আমার হাতেই, তাহলে বাবার নাম্বার তো আমি এখান থেকে বের করতে পারি। সোহেলের বেডরুমে তুমি কোন অধিকারে যাচ্ছ? কোন অধিকারে মানে? আমি সোহেলের বেস্ট ফ্রেন্ড। বউ তো আর না। এ বাড়ির বউ পাল পাল পাল, শুধু পাল। সোহেল না তো। শিট। হ্যালো হ্যালো মিস্টার চৌধুরী। ইয়েস ইয়েস, আপনি কোনো চিন্তা করবেন না। আই উইল বি দেয়ার। ওকে। যাওয়ার আগে কি সোহেলকে একবার কল দিয়ে দেখবো? হ্যাঁ সাবা বলো। This is too much, Sohel. This is too much.
হ্যালো, কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? তুমি না থাকলে পৃথিবীর সব কাজ বন্ধ হয়ে থাকবে। সাবা, সাবা প্লিজ একটু খুলে বলো তো কি হয়েছে। কি আর হবে, আমাদের বিজনেস ডিলটা ক্যান্সেল হতে যাচ্ছে। মানে? মানে উইদিন 2 আওয়ার যদি প্রপোজালটা সাবমিট না করি তাহলে প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যাবে। আর আর এই কারণে তোমাদের বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে, আর তোমাদের বাসায় সবাই আমাকে অপমান করে দিয়েছে। আর কি করব আমি তোমার জন্য? হ্যাঁ বলো, আর কি করব আমি তোমার জন্য? সাবা, সাবা কুল ডাউন প্লিজ। আমি জানি না আমার বাড়িতে কি হয়েছে, তোমার সঙ্গে কে কেমন আচরণ করেছে, তবে সবার পক্ষ থেকে আমি তোমাকে সরি বলে দিচ্ছি। আর আর আমি যত তাড়াতাড়ি পারছি ঢাকায় ব্যাক করছি। আমার ঘরে ঘুরে তো মহিলা আসে কইতিকা। আর একদিন যদি দেখছি তগো গাছের এই মরা পাতা আমার উঠানে পড়ছে, তাহলে টেঙ্গি ভাঙাইতে তুমি হাতে ধরে দিবি। আজকের মধ্যে ডাল কাট ঢুকাইতেছি। আচ্ছা 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 কাটবো। আব্বা, জরুরি কোনো খবর? হ্যাঁ বাবা, আমাকে এখনই ঢাকায় যেতে হবে। ঢাকা? এত তাড়াতাড়ি? দুলা ভাই, আপনি কিন্তু নাস্তা না খেয়ে কোথাও যেতে পারবেন না। আরে কি কর, জরুরি কাজ আছে যখন তোর নাস্তা খাওয়ানোর কি দরকার আছে? বাবা এই শহরে যাই তুমি তো নাস্তা খাই। আমা তুমি থামবা। দুলা ভাই, আই এম সরি, আজকে আর সময় দিতে পারছি না। আরেকদিন এসে খাবো না? ভালো থেকো। আব্বা, আব্বা জরুরি কাজ যখন যাও এখনই রওনা দাও। তোমার কাজের চেয়ে বড় কিছু তো নয়। কাজের চেয়ে অনেক বড় কিছু আমি আপনাদের এখানে এসে পেয়েছি। এই বাড়িতে আপনাদের কাছে এসে আপনাদের সঙ্গে থেকে আমার সবসময় মনে হয়েছে আমি আমার পালকির সঙ্গেই আছি, পালকি আমার আশেপাশেই আছে। পালকি যেখানেই থাকো। আমি তো আছি, তোরা তো ভয় কিসের? হ্যাঁ, কিন্তু কুদ্দুস এখানে কেমন করে? আপা সে অনেক কথা। ঠিক আছে চল, আমার সাথে চল, শুনবো। একদম ভয় পাবি না, একদম না। আমি আছি না রে পাগলি। টেনশনে মুখটা একদম শুকিয়ে গেছে। আয় সব শুনবো। শরীফ, কিরে তোর হলো? আসছি ভাইয়া। মোবাইলটা কোথায় রাখলাম? ওইখানে। জানি শহরের মানুষ রুমাল ব্যবহার ভুলে গেছে, কিন্তু রুমালের মজাটা কি জানেন? গ্রীষ্ম, বর্ষা, শীত সব সময় রুমাল প্রিয় বন্ধুর মতো পাশে থাকে। উপহারটা নিলে খুশি হব, না নিলেও ক্ষতি নেই।
ভাববো ফুলকির আকাশে একদিন যে তারাটা জন্মেছিল তা আজ নীরবে ঝরে গেছে। আমি জানি, আমি জানি আমার পালকি তোমার কাছে ফিরে আসবো, আসবোই আব্বা। ঢং দেখা পাসি না, খালি পালকি রে খুঁজে পাইলে কি জামাইয়ের দায় দায়িত্ব সব শেষ হয়ে যায় নাকি? এইদিকে যে শ্বশুর বাড়ির লোকজন সব না খায়া থাকে সেই দিকে তো একটু দেখতে হয়। চুপ করো, চুপ করো তুমি। চুপ করবো কেন? চুপ করবো কেন? আমি কি মিথ্যা কথা কইতাছি নাকি? জামাই হইল পোলার মতো। এই আকালের দিনে জামাই যদি একটু শ্বশুর বাড়ির দিকে টাকা পয়সা দিয়ে না সাহায্য করে তাহলে কি পোলা হইল নাকি? উনি ঠিকই বলেছেন বাবা। আমি তো আপনাদের সন্তানের মতোই, তাই না? আপনাদের এই বিপদের দিনে আমি যদি আপনাদের সহযোগিতা করতে নাই পারি তাহলে নিন, টাকাটা ধরুন। টাকাটা ধরুন বাবা, প্লিজ। সিসি বাবা, বাবা তুমি এসব কি বলতেছো বাবা? তুমি আমার পালকিটা ঠিক করে দিছো, এর চাইতে বড় সাহায্য আর কি হইতে পারে? প্লিজ বাবা ধরুন তো, আব্বা প্লিজ। আব্বা, আব্বা তুমি আমার পালকিটা জোড়া লাগাই দিছো, একটা খ্যাপ মারলেই হয়ে যাবে। উনি পাইব খ্যাপ? সংসার তো আর চালাইতে হয় না, টাকার মর্ম বোঝে না। আমি জানি সংসার আমি চালাই, আমি জানি টাকার মর্ম কত। খ্যাপের আশায় থাকলে সবাই না খেয়ে মরতেই। বাবা, বাবা আজ যেতে হচ্ছে, তবে কথা দিচ্ছি পরের বার যখন আসবো পালকিকে সঙ্গে নিয়ে আসবো। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আব্বা, অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবো আমার। ঠিক আছে, আজ তাহলে আসি। শরীফ, শরীফ, আসি তাহলে। আসো আব্বা। তোর উপর এত বড় একটা অন্যায় হয়ে গেল আর আর তুই সেটা বোকার মতো মেনে নিলি? সবটা তুই এভাবে সহজভাবে মেনে নিলি? মেনে নিতে বাধ্য হয়েছে আপা। বেগম খালা আমাকে যা বলেছেন আমি তাই করেছি। সোহেলের জন্য, সোহেলের পরিবারের ভালোর জন্য আমি সব করেছি। এর থেকে বেশি আমি আর কি বা করতে পারতাম? পালকি পালকি পালকি, তুই প্রতিবাদ করতে পারতি। আমি আমি তোকে এতদিন ধরে এই শিখিয়েছি পালকি। আমি তো তোকে অশিক্ষিত মেয়ে মনে করি না। হ্যাঁ, সে চোখে তোকে কখনো দেখিও নি পালকি। তুই শিক্ষিত, তুই অশিক্ষিত পালকি। কেন? তুই তো একদিন আমাকে বলেছিলি অন্যায়কে মাথা পেতে মেনে নেয়া মানে হেরে যাওয়া, বলিসনি? তাহলে আজকে পালকি পালকি, তুই যদি চাইতিস তাহলে ওই বেগমকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে পারতি। একটা পুরো পরিবারের মধ্যে গেড়ে বসা কুসংস্কারকে উপড়ে ফেলতে পারতি। আর আর তুই নিজেকেও ওই পরিবারে মাথা উঁচু করে দাঁড় করাতে পারতি। কিন্তু কিন্তু কি করলি? আমার না, আমার
জাস্ট ভাবতে অবাক লাগছে, আজকের যুগে এসে একটা মানুষ শুধুমাত্র ভাগ্যের দোহাই দিয়ে যা খুশি করে যাবে আর সবাই সেই তামাশা দেখবে দর্শক হয়ে। আমার আফসোস কি জানিস কি, তুই না আমার সাথে একবারও বিষয়টা শেয়ার করিস নি। তুই তো আমাকে ভুলে গেছিস, জাস্ট ভুলে গেছিস। এভাবে বলবেন না আপা, আমি আপনাকে কি করে ভুলবো? আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। জীবনে যতবার বিপদে পড়েছি আপনি আপনি আমাকে বিপদ থেকে টেনে তুলেছেন। শুধুমাত্র আপনার জন্য আজ আমি রহমান পরিবারের বউ, সোহেলের স্ত্রী। আপনার জন্য পালকি আজ তার নিজের পরিচয়ে বেঁচে আছে। নিজের বোন হলেও হয়তো আমার জন্য এতটা করতো না। কি হলো তাতে? কি লাভ হলো পালকি? তাতে কি লাভ হলো? হ্যাঁ, তুই যেখানে ছিলি সেখানেই কিন্তু আছিস। এখনো তুই অসহায়ের মতো রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়াচ্ছিস আর তোর পেছন পেছন ঘুরছে বিপদমাস। আপা আসলে কিসের থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু জানি না। আমি শুধু বেগম খালার কথা শুনেছিলাম, কিন্তু যখন আমি সোহেলের বোনের কথা শুনলাম তখন আমার মনে হলো আমি মস্ত বড় ভুল করেছি। সোহেলের বোন? সোহেলের বোন আছে নাকি? হ্যাঁ আপা আছে, কিন্তু সোহেলের পরিবারে ওর কোনো অস্তিত্ব ছিল না। সে না একটা ছেলেকে ভালোবাসতো, আর সে ভালোবাসাটাই ওর জন্য কাল হয়েছে। ঠিক আমার মতো ওকেও বাড়ি থেকে বের হয়ে যেতে হয়। এত বছর পর্যন্ত সামিয়া নামটা ওই বাড়িতে উচ্চারিত হয়নি। কি বললি? সামিয়া? হ্যাঁ আপা, সামিয়া, সোহেলের বোন। সামিয়া? আচ্ছা, তুই ওর পুরো নামটা জানিস? সামিয়া রহমান। সামিয়া রহমান? আমি যে সামিয়াকে চিনি সে তো, আচ্ছা ওই সামিয়া রহমানের হাজবেন্ডের নাম সেলিম নয় তো? হ্যাঁ আপা, সেলিম। কিন্তু আপনি জানলেন কি করে? সেলিম আমাদের ফ্যাশন হাউসে কাজ করত, খুব স্কিল্ড ছিল, হাতে যেন জাদু ছিল। আর সেই সূত্র ধরেই সামিয়ার সঙ্গে পরিচয়। আর সামিয়ার মতো মেয়ে আজকালকার যুগে তো হয় না। জানতাম ওরা ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু আসল কথা তো এখন শুনছি তোর মুখে। এমন ভালো মানুষদের সাথে যে কেন এমন হয় জানি না, জানি না রে। এমন ভালো একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল। জানেন আপা, কাল থেকে না সামিয়া আপারও কোনো খোঁজ নেই। আচ্ছা, কাছে আসে যে আপনাদের এখানে চারতলাতে কি সামিয়া নামে কেউ থাকে? না, সামিয়া নামে তো এখানে কেউ থাকে না। সামিয়া নামে চারতলায় কেউ থাকে না? না, আমার জানা মতো কেউ এখানে থাকে না। আচ্ছা, তিনি হয়তো এখানে দীর্ঘদিন ধরে আছে, তো তাহলে আসে তিনি জানতে পারবেন। আচ্ছা, চারতলাতে কি সামিয়া নামে কেউ থাকে আপনি জানেন? সামিয়া নামে কেউ থাকে না তো চারতলাতে। সামিয়া? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুনুন, এখানে চারতলায় সামিয়া সেলিম থাকতেন।
জি জি জি। সেলিম সাহেব মারা যাওয়ার পরে সামিয়া এখান থেকে চলে যায়। কোন বাসাতে গিয়েছিল আপনি কি জানেন? হাতের ডানে গিয়ে একটা গলি পাবেন, গলির সামনে 2টা বিল্ডিং বাদ দিয়ে যে 4তলা পড়বে, ওই 4তলা দোতলায় ওরা থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি সামিয়ার কি হন? আমি সামিয়ার বাবা। বাবা? ও থ্যাংক ইউ। কি বলছিস তুই? হ্যাঁ আপা, আমি ঠিকই বলছি। একটা চিঠি মতো আসলো আর সেটা পড়েই আপা দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। আশ্চর্য, কোথায় গেল জানি না আপা। আপাকে খুঁজতে বাবা আপার পেছন পেছন গেছে, কিন্তু আপার কোনো খোঁজ এখন পর্যন্ত নেই। এক মিনিট। আমি বোধহয় অনুমান করতে পারছি সামিয়া কোথায় গেছে। আপনি জানেন? জানি মানে অনুমান করতে পারছি। কোথায় গেছে? সেলিমের ভাইয়ের কাছে। সেলিমের একটা ভাই আছে, ছোট ভাই, নাম কামরান। স্বভাব চরিত্রে সেলিমের ঠিক উল্টো। খুব অল্প বয়সেই ও অপরাধ জগতে ঢুকে যায়। সেলিম বেঁচে থাকতেই ওকে একটা কিশোর সংশোধনী কেন্দ্রে দিয়ে দেয়। আর জানিস, এই কামরানকে না সামিয়া একদম নিজের ছেলের মতো আদর করত। আমার মনে হচ্ছে কামরানেরই হয়তো কোনো খবর এসেছে, আর সেটা শুনে সামিয়া ছুটে গেছে। আপা, এখন তো আমারও তাই মনে হচ্ছে। আমি না ওই সেন্টারটা চিনি, যেখানে সেলিম এই কামরানকে ভর্তি করিয়েছিল। এই চল না, আমরা দেরি করছি কেন, চল এক্ষুনি। আপা, তার আগে বাবাকে একটাবার ফোন করলে হতো না? মানে যদি বাবাকে ফোনে পাওয়া যায়। সাদির রহমানকে? হ্যাঁ, কারণ আপার পেছন পেছন বাবাও তো বের হয়ে গেছে। আপাকে না পেলে বাবা হয়তো এখন তো খুব টেনশন করছে। আচ্ছা ঠিক আছে দাঁড়া, দেখছি। সাদির রহমান। আমি সামিয়ার বাবা। এতদিন পর মেয়ের খোঁজ চাইছেন তাইলে? দিনের পর দিন খাইয়া না খাইয়া আমার বাড়িতে থাকছে আপনার মাইয়া, শেষে ভাড়া দিবার না পাইরা মনের দুঃখে বাসা ছাড়লো। কত কইরা কইলাম রে মা, তোর ভাড়া দেওয়া লাগবো না মা, তুই এইখানে থাক মা, শুনলো না। যে মাইয়া বাইরে থেকে বাইক করে দিচ্ছেন তারে আবার কেন খোঁজেন? আমি ওকে খুঁজে পেয়েছিলাম, আর গতকাল রাতেও সে আমাদের সাথে ছিল। তারপর আজ সকালে হঠাৎ একটা চিঠি পেল, তারপর বাড়ি থেকে বের হয়ে গেল, আর আমি খুঁজে পাচ্ছি না। ভাবলাম আপনার এখানে এসেছে কিনা। আসে নাই, তবে আপনার মোবাইল নাম্বারটা দিয়া যান, আমি জানাবো না। এই যে এখানে আমার টেলিফোন নাম্বারটা আছে, দেখবেন যদি কোনো খবর পান। আচ্ছা ঠিক আছে, জানাবো না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো বাবা, আমি পালকি। আপনি এখন কোথায়? কোথায় আবার? এই তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখনো আমার মেয়েটার খোঁজ পাইনি। কোথায় যে গেল, ওকে এত কাছে পেয়েও। যত যাই হোক, আমি সামিয়াকে না নিয়ে বাড়ি ফিরবো না, যেভাবে হোক বের করবো। বাবা, আমি বোধহয় জানি সামি আপা কোথায় আছে। কোথায়? তুই জানিস কোথায়? বাবা, সেলিম ভাইয়ের এক ছোট ভাই আছে, যে একটা মাদক নিরাময় কেন্দ্রে আছে। আপা মনে হয় ওখানেই গেছে। তুই এত কিছু জানলি কিভাবে?
বাবা এসব কথা পরে হবে, আগে আপনি ওখানে চলে আসেন। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। আর শোন, জি বাবা। তুই ঠিক আছিস তো? আপনি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আশা আপার সাথে আছি। আপনি ওখানে যান, আমি আশা আপাকে নিয়ে আসছি। তাহলে নাজিয়া কেউ সাথে নিয়ে যাবে, মায়ের মন বলে কথা, না জানি মেয়েকে হারিয়ে। হ্যালো নাজিয়া, একটু বোঝার চেষ্টা করুন। হি মাস্ট বি অন দ্য ওয়ে, প্লিজ। সবই বুঝলাম মিস সাবা, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আর কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, আমার তো সময় নেই। মিস্টার চৌধুরী, আমি আপনার সিচুয়েশনটা বুঝি, বাট যদি সত্যি সত্যি বোঝে তাহলে আমার প্রেজেন্টেশন দেন। মিস সাবা, আমি আপনাকে সময় দিইনি, বিষয়টা তো এরকম না। গত রাতেও তো আমি আপনাকে রিমাইন্ড করেছি, কি করিনি? প্লিজ মিস্টার চৌধুরী, আমাকে একটু সময় দিন প্লিজ। ইটস নট পসিবল। নাথিং ইজ ইম্পসিবল মিস্টার চৌধুরী। সরি ফর বিং লেট, বাট আপনি যদি এখন চলে যান তাহলে এক্সিলেন্ট একটা প্রপোজাল প্রেজেন্টেশন আপনি মিস করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম, এর বেশি একটু না। আপনি আপনার প্রেজেন্টেশন দেখেন। অলরাইট, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর ইওর ভ্যালুয়েবল 10 মিনিটস। সাবা, আর ইউ রেডি? Yeah, sure. Okay, we should go on. আর এখন বাদ বাকি যে আমাদের প্রেজেন্টেশন সেটা হবে সাবা। সাবা কাম হিয়ার। টার্ন এখন ডেস্টিনেটরি প্রজেক্ট আছে, সেটা এখন স্ক্র্যাপ করবে সোহেল। And according to the body, if we see the wrapper and the element style, and end of the year, our marginal profit will be like this. This is it. Thank you, sir, for your valuable time. Here it is, the most profitable and valuable business proposal ever, sir. Congratulations. It's really magic. থ্যাংক ইউ। Most welcome. Okay, next week আমি সাইন করতে চাই, আপনার ব্যবস্থা করুন। শিওর শিওর। Thank you so much, sir. Our pleasure. আসি তাহলে। Have a safe journey. Okay, thank you. হ্যাভ এ গুড ডে। We made it! Yes, we made it. Congratulations. Congratulations. আজ আমাদের দুইজনের একসাথে দেখা স্বপ্নটা পূরণ হলো, তাই না সোহেল? আর এই সব কিছু হয়েছে একমাত্র তোমার জন্য। না সাবা, তুমি যদি আমাকে সঙ্গ না দিতে তাহলেই সাকসেস পাওয়া ইম্পসিবল ছিল। আহা, যদি তাই হয়ে থাকে, যদি এই প্রজেক্টে আমার বিন্দু মাত্র কন্ট্রিবিউশন থেকে থাকে, then you should give me
ট্রিট। ট্রিট সাইনিং এর আগে? সাইনিং হতে এখনো অনেক দেরি, সো যেদিন কাটটা সেদিনই ট্রিট দিতে হয়। মানে আজকে? নো সাবা, ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল। আজকে তোমাকে ট্রিট দিতেই হবে, আর আমি কোনো কথা শুনছি না, ওকে? সাবা, আমার মানসিক অবস্থাটাও তোমার বুঝতে হবে, তাই না? একটা কথা মনে রেখো, আমি এখানে এসেছি শুধুমাত্র প্রফেশনাল পারপাসে। এখানে পার্সোনাল কোনো ইস্যুস নেই। লুক সোহেল, আমি কোনো পার্সোনাল কথা বলছি না, আর কোনো পার্সোনাল ট্রিটও চাচ্ছি না। আমি প্রফেশনালি অ্যাচিভমেন্টের জন্য ট্রিট চাচ্ছি, এন্ড ইউ শুড গিভ মি, ওকে? তোমার ট্রিট দিতেই হবে। সো এখন বলো, কোথায় যাচ্ছি আমরা? রেডিসন, ওয়েস্টিন অর এনিওয়ার এলস? কি বলো না, ট্রিট দিচ্ছ কি না? দিচ্ছি। গুড বয়। ও মাই গড, চা তো ঠান্ডা হয়ে গেছে। ওয়েট, 2 কাপ গরম কফি অর্ডার করি, ওকে? না প্লিজ সাবা, এমনিতেই বাড়িতে পালকি নেই, তার উপরে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। তুমি রেডি থেকো, আমি তোমাকে কল দিব। কি ব্যাপার, ওরা আসছে না কেন? আসবে বাবা, দেখলেন না আপাকে পেয়ে মা কেমন জড়িয়ে ধরে কান্না শুরু করলো, এক্ষুনি চলে আসবে। আসলে সামিয়াকেও খুব ভালোবাসে। আপনিও কি কম ভালোবাসেন? আচ্ছা, এই আশা আলমকে দেখলাম ওই ওদের চিফের সাথে কি যেন কথাবার্তা বলছিল। আসলে বাবা, ওই লোকটি আশা আলমের পরিচিত। সামি আপাকে যেন এরকম আর আসতে না হয়, তো আশা আপা ওই ব্যাপারে কথা বলছেন। একদম একদম ঠিক কাজটি করছি। কামরানের বয়স আর কত? এই বয়সে ছেলেটা এতটা, না এটা কখনো ঠিক না। বাবা, আশা আপাও না এই একই কথা বলছিলেন যে কামরানের এখন যে বয়স হয়েছে তাতে ওর নিজের দায়িত্ব ওর নিজেরই নেওয়া উচিত। এখন ও যদি সামিয়া আপার উপর ডিপেন্ড করে সেটা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, পালকি, এই আশা আলমকে একদিন আমাদের বাড়িতে ডাকা যায় না? মানে আমরা সবাই মিলে একত্রে খেলাম। হ্যাঁ বাবা, এটা খুবই ভালো একটা ডিসিশন। আমি তাহলে আপনাকে বলে দেব। বলাটা উচিত, কারণ এই ভদ্রমহিলা কিন্তু আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে। শেষ। আসছে নাকি? আপনার মেয়ে আপনাকে ছেড়ে কোথাও যাবে না, সো নো টেনশন। টেনশন তো আর এমনিতে করি না রে মা। আচ্ছা বাবা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আমি বলি কি, সামিয়া আপাকে আমাদের কোম্পানিতে কোনো একটা পজিশনে কি ইনভলভ করে নেওয়া যায় না? হঠাৎ এই কথা বলছিস? কারণ কি বাবা, সামিয়া আপাকে দেখে
আমার সবসময় মনে হয়েছে যে আপার মনের মধ্যে না একটা কষ্ট কাজ করে, আর সেই কারণে আপা কেমন জানি সবসময় মন মরা হয়ে থাকে। তাই আমি বলি কি, আপা যদি একটা কাজে ব্যস্ত থাকে তাহলে সে বিষণ্ণ হওয়ার সময়টাই পাবে না, তাই না? বাবা কি দেখছেন? তোকে দেখছি, আর যতই দেখছি ততই অবাক হচ্ছি। খুব সুন্দর করে সামিয়ার কথাটা বললি, তোর নিজের কথা কিছুই বললি না। তোরও তো অনেক বড় স্বপ্ন, একটা বড় কিছু করে দেখানো। দাদি, শরীফ, কিরে সোহেল, চিৎকার চেঁচামেচি উঠছিস কেন? মা বাবা কোথায়? বাড়ি ফিরেছে? হ্যাঁ, বাড়ি ফিরেছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে, কিছু একটা গোলমাল আছে, বাড়িতে সেটা জানতে দিচ্ছে না। হ্যাঁ আমারও কিন্তু একই কথা মনে হচ্ছে ভাইয়া। আমি আসার আগে ড্যাড বের হয়ে গেল। কিছুই বুঝতে পারছি না। মা কোথায়? মা কি বাবার সঙ্গে বেরিয়েছে? না না, ভাবি তো একটু আগে একাই বেরিয়ে গেল গাড়ি নিয়ে। এই বাড়িতে হচ্ছেটা কি? আচ্ছা, মা কিছু বলে গেছে? না রে সোহেল, কাউকে তো কিছু বলে যায়নি। স্ট্রেঞ্জ। আজকে ওরা বাড়ি ফেরার পরে আমার একটু বসতে হবে, কথা বলতে হবে ওদের সঙ্গে। সোহেল, এত প্রেশার নিস না তো, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আয়, কিছু বলবি সোহেল? প্রভু, বাড়ির অন্য কারো কোনো খোঁজ জানো? তুই কার কথা বলছিস? পালকি? আসলে দাদু, ওই তো কেউ মনে হয় ফিরলো। কি রে সাদি, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? বাবা, একটা ঘটনা ঘটে গেছে। কি কি হয়েছে? আমরা জাকিবে সবাই ভালো থাকবো, যে আমাদের ছেড়ে চলে গিয়েছিল এইরকম একজন কেউ এসেছে। কে সে? এখনো তোদের মধ্যে এত ভালোবাসা? মা, আরে কাকি কি বলছো? ওকে কি আর এখন ভালোবাসা যায়? তাহলে আমি যাকে নিয়ে এসেছি সে হলো সবার জন্য একটা সারপ্রাইজ।
কেন ড্যাডের মতো রহস্য করছে আম্মু? বলো না কে? কে নাজিয়া? আয় মা, ভেতরে আয়। মা এভাবে কাকে ডাকছে? তাহলে কি পালকি? সামি, সামিয়া, সামিয়া, আমাদের সামিয়া। আপু, ভাই ভালো আছিস তুই? স্যামি, স্যামি আমার, আমার স্যামি। এতদিন অভিমান করে কই ছিলি না? কই ছিলি? আমাদের সবাইকে রেখে এতগুলো বছর কি করে কাটালি? শরীফ, কেমন আছিস তুই? বাড়ির কথা এতদিন পর মনে পড়লো, আমাদের কথা মনে পড়লো এতদিন পর। কিরে চুপ করে আছিস কেন? কথা বলবি না তুই আমাদের সাথে? কেন কথা বলবো না দাদি? তোমরা ছাড়া আমাদের আর কথা বলার কেউ নেই দাদি। আমার কথা শোনার আর কেউ নেই। তোমাদের তোমাদের কাউকে আমি একটুও ভুলতে পারলাম না। ভালো ছিলাম না আমি, তবুও ভালোবাসায় ছিলাম। সুখে না থাকলেও শান্তিতে ছিলাম। কিন্তু সবখানে এবারের বিছানা, বালিশের চাদর, তোমাদের প্রত্যেকের ছায়া যেন আমার পাশে পাশে থাকতো। বাবা, আমাদের বাড়িটার সেই পেছনে জানালাটা, যেখান থেকে আমরা ছোটবেলায় হলদিয়া পাখি দেখতাম, সোহেলের দেয়ালে ম্যাকগাইভারের পোস্টার, শরীফের ট্রাইসাইকেল,
দাদি, এই ফুলদানিটা এখনো আছে? তোমার মনে পড়ে দাদি, আমরা সেই ছোটবেলায় গ্রামের বাড়িতে ঘুরতে গিয়ে মেলাতে যাওয়ার বায়না ধরেছিলাম, আমাদেরকে তুমি হাত ধরে মেলায় নিয়ে গেলে। রে মা, তো কোনো জিনিসই আমরা ফেলে দিইনি, সব ঠিক আগের মতোই আছে। তোমাদের সাথে কাটানো একটা মুহূর্তকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম আমি। দিন একা একা সেলিম মারা যাওয়ার পর আমি একাই ছিলাম দাদি। ওকে হারিয়ে জীবনের সাথে অনেক যুদ্ধ করেছি আমি, অনেক রাত না খেয়ে ঘুমিয়েছি, কিন্তু আমার মনটা কোথায় পড়ে থাকতো জানো? ওই তোমার কোলে দাদি। যখন ঘুম আসতো না, ভেবে নিতাম ওই বুঝি আমার দুই ভাই রূপকথার নায়ক হয়ে এসে আমায় বলছে, বোন আমার তুই ঘুমা, আমরা দুই ভাই সারা রাত জেগে তোকে পাহারা দেব, কোনো রাক্ষসের সাধ্য নেই তোকে ছোবে। সবাইকে খুব মিস করেছি আমি, খুব। সেদিন তো তোর এই কথাটা মনে হয়নি সামিয়া? মা কই, সেদিন তো ছেলেটার হাত ধরে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাবা মা ভাই দাদি কারো দিকে তো ফিরেও। নাজিয়া প্লিজ তুমি থামো। এটা বাড়িতে ঢুকতে পারলো না, তার মধ্যে তুমি শুরু করে দিলে সেই পুরনো কথা। আমি সবাইকে বলে দিচ্ছি, আজ থেকে এ বাড়িতে ওই পুরনো প্রসঙ্গ নিয়ে কোনো কথা উঠবে না। সাদি, সাদি বাবা, তুই শান্ত হ, তুই অস্থির হোস না। তুই তোর মায়ের কথা কিছু মনে করিস না সাদিয়া, তোর অনেক অভিমান জমে আছে। আমি কিচ্ছু মনে করিনি বাবা, কিচ্ছু মনে করিনি। আর কেন মনে করিনি জানো? কারণ আমি সেদিন কোনো ভুল করিনি। ভালোবেসেছিলাম আমি সেলিমকে, আর ভালোবাসা কোনো অন্যায় না। সম্পর্ক তৈরি হয় ভালোবাসায়, আর সেটা ভেঙে যায় ভালোবাসা হারালে। আমাকে তোমরা কতটা ভালোবাসো সেটা আমাকে হারানোর পর তোমরা বুঝেছো। অথচ দেখো মাঝখানে কতগুলো সময় চলে গেল, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না। আর আমি সেলিমের সাথে ভালো থাকার একটা মুহূর্ত নষ্ট করতে চাই। এভাবে কান্নাকাটি কেন করছিস বলতো? এতদিন পর বাড়িতে আসলি, আর এখন এভাবে কান্নাকাটি করলে
সবাই কি ভাববে বলতো? যা হবার তা তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ সামিয়া, আয়শা ঠিকই বলেছে। এখন আর কোনো কান্না নয়, এখন শুধুই আনন্দের পালা। এই দেখি, একটু হাস তো, হাস না, হাস না। কি রে ভাই, আমার উপর বুঝি খুব রেগে আছিস? কথা বলছিস না কেন? রাগ না, রাগ করবো কেন? খুব অভিমান হয়েছিল তোর উপরে, খুব। এখন তোকে পেয়েছি, আমার সব অভিমান চলে গেছে। জানিস আমি তোকে না খুব মিস করতাম, খুব খুব মিস করতাম। আমিও খুব মিস করতাম তোকে। আচ্ছা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তোর বউ কোথায়? ডাক না তাকে দেখি। কি রে, ডাক ওকে। ও কি ও করছিস? ওকে ডাক। ও চলে গেছে। চলে গেছে মানে? হ্যাঁ, ওই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে কি করেছিস তুই ওর সাথে? ওর জন্য আমি কখনোই কিছু করতে পারিনি, কখনোই না। আর এটাই আমার সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় অপরাধ। আচ্ছা ধর, ও যদি তোর জীবনে আবার ফিরে আসে, তুই ওকে আঁকড়ে ধরতে পারবি? ও কখনোই ফিরে আসবে না, কোনোদিন না। আমি ওর যোগ্য না রে। তাই? ঠিক আছে, তাহলে সেটা এখনই প্রমাণ হয়ে যাক কে কার যোগ্য না। মানে? পালকি? পালকি? আয় আয় আমার কাছে আয়। এত এত অভিমান তোর? আমাদের এই কাছের মানুষদের ছেড়ে যেতে পারবি?
দাদি, ছেড়ে তো যেতে চেয়েছিলাম, কিন্তু ছাড়তে আর পারলাম কোথায়। কেন ছেড়ে যেতে চেয়েছি? কারণ দাদি, আমি একটা অপয়া, আমি একটা কালো ছায়া। আমি যদি এই বাড়িতে থাকতাম না, তাহলে এই বাড়ির কেউ সুখী হতো না, কেউ না। তোমার কি মনে হচ্ছে তুমি এই বাড়ি ছেড়ে যাওয়ার পর সবাই সুখে ছিল? না ভাবি, আমরা একদম সুখে ছিলাম। তুমি চলে যাওয়ার পর এই বাড়ির প্রত্যেকটা মানুষ এক মুহূর্তের জন্য প্রাণ খুলে হাসেনি। এখন তাকাও, তাকাও সবার দিকে, সবার মুখের দিকে দেখো। তুমি ফিরে আসায় সবাই আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে, সবাই আবার হাসছে। কিন্তু শরীফ, তুমি কি জানো, বেগম খালার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল, উপায় ছিল তো। হ্যাঁ, বেগম কি বললো না বললো অমনি তুই নিজের বিবেচনা নাই? হ্যাঁ, বেগমের সঙ্গে আমরা বোঝাপড়া করতাম, তা না করে তুই আমাদের সবাইকে ছেড়ে চলে গেলি। না না দাদি, না, আমি কাউকে ছেড়ে যেতে চাই না। দাদি, আমি যা করছি এই বাড়ির সবার ভালোর জন্য করেছি। শোন, এবার নিজের ভালোটা বুঝতে শিখ। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমার আমার দাদু সামিয়াকে আর তোকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছে। এবার আমি মরে গেলেও শান্তি পাবো। তোমাকে এত সহজে মরতে দিচ্ছে কে দিদুন? অবশ্যই মাকে আমরা কখনোই যেতে দেব না, মা আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, আশা দেবো না, আজকে তোমাদের উপর দায়িত্ব আমাদের সবার খাবার ব্যবস্থা করবে, ঠিক আছে? আর চলো আজকে আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ, সবাই একসাথে খাবো, কিন্তু তার আগে এই হ্যাপি মোমেন্টের একটা সেলফি কিন্তু না হলেই নয়। কি বলো সবাই? আসো আসো আসো, সেলফিতে আসো, আসো আমরা সেলফি তুলি। হ্যাঁ, তাকাও, তাকাও সবাই, হাসি। চলো 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 চলো। সেলিম, আজ তুমি সাথে থাকলে আমরা সত্যিই জিতে যেতাম। কি হলো, যাবে না ভেতরে? খুব অভিমান হয়েছে? আমি কি আবার চলে যাব? যাও, চলে যাও, যেখানে খুশি, যত দূর খুশি তুমি চলে যাও, তাতে আমার কি? আমার কি তাতে?
না, কিচ্ছু না। তুমি চলে গেলে আমার আর কি হবে? আমি আরেকজনকে বিয়ে করব, অনেক ভালোবাসবো, আমাকে অনেক ভালোবাসবে, সুন্দর মতো সংসার করব, ভালোবাসাবাসি করব, আমাদের অনেকগুলো বেবি হবে, একদিন সবগুলো বেবি অনেক বড় হবে। একটা সংসার করতে করতে সারাটা জীবন পার করে দিব আমি। এরই মধ্যে এত কিছু চিন্তা করা হয়ে গেছে? হ্যাঁ, করেছি। তাতে তোমার কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো একটু আছে। সমস্যাটা হলো তোমাকে ভালোবাসতে বাসতেই না আমার গোটা জীবনটাই কেটে যাবে। সেখানে তোমার জীবনে অন্য কেউ আসবে কি করে? আমি তোমাকে কখনো কোথাও যেতে দেব না। তারপরে যদি চলে যাই, তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। ওরে কার পানে মোর হাত বাড়িয়ে, ওরে কার পানে মোর হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। তুই এখনো আগের মতোই বেসুর আছিস। স্যামি, তুই না বড্ড অসময়ে চলে গেছিস। যাওয়াটা দরকার ছিল ভাই, আমার নিজের ভালোর জন্য। ব্যাস, আমি 1 মিনিট নেই, আর সেই সুযোগে তোরা আবার সুখ দুঃখের আলাপ শুরু করে দিবি। তোরা না ব্যাক ডেটেডই রয়ে গেলি। কি ব্যাক ডেটেড? আমরা আর কে? স্যামি, এক কাজ কর, ওর বাম পকেটটায় হাত দিয়ে ভেতর থেকে রুমালটা বের করে দেখ। পকেটে রুমাল? শরীফের? কে দিল? কে আবার দেবে? না, কেউ না। আর রুমাল তো থাকতে পারে না, রুমাল তো কাজে লাগে না। ভাই দেখ, শরীফের মুখটা কেমন লাল হয়ে যাচ্ছে। ঘটনা তো সন্দেহজনক মনে হচ্ছে। দেখ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। স্যামি, তোর মনে আছে খুব ছোটবেলায়ও কিন্তু আমাদের এই শরীফের গাল লাল হতো। কখন বলতো? ভাইয়া, আমার তো মনে পড়ছে না কখন। শোন, ওই যে
যখন গানের ক্লাস থেকে মেয়েগুলা বের হতো আমরা তখনই ঠিক তাদের সামনে দিয়ে যেতাম। তখন আচ্ছা, তাই বুঝি এমন করছে না? দেখি দেখি আপু, দেখি না, রুমালটা দেখা। দিস ইজ টু মাচ আপু। আচ্ছা তাহলে তুই নিজে দে। আচ্ছা আচ্ছা দিচ্ছি। ওই এই যে দেখা দেখি। আপু এই দেখ এই দেখ, কিচ্ছু নাই দেখেছিস? আরে কিছু নাই তো, দেখ কি লেখা আছে দেখেছিস স্যামি? কি রে? ভুলো না আমায়। আমি একদমই থাকবো না এখানে। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? এতদিন পরে আমি বাড়িতে আসলাম, ছোট ভাইটাকে একটু জ্বালাতেও পারবো না? দেখ আপু, একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। একশো বার করবো, 1000 বার করবো, আজ তুই আমাকে কিচ্ছু বলতে পারবি না। বলবো না, কিচ্ছু বলবো না, তোর যা খুশি আমাকে বল। কি রে ভাই, তুই এভাবে তাকিয়ে কি দেখছিস? দেখছি আমাদের লাল ছেলেরা কত রঙিন ছিল আমাদের শৈশব, তাই না? দেখ আমরা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছিস। আর আমি না, তোমরা সবাই একসাথে হয়ে আমাকে ভুলে গেছো, তাই না? আমরা ভুলতে পারি ভাবি, কিন্তু ভাইয়া যে ভুলেনি এটা আমি শিওর। এটাই মিসিং ছিল ভাবি। আর আমাদের জীবন থেকে মিসিং ছিল সামিয়া আপা। তোমাকে পেয়ে যে বাড়ির সবাই কত খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধু আমাকে পেয়েই না পালকি, বাড়ির সবাই কিন্তু তোমাকেও পেল। আর কেউ কেউ তো একটু বেশি খুশি হয়েছে। তোমরা থাকো, আমি খেয়ে আসছি। কি বলছো? তুমি এখনো খাওনি? আমি তো বাড়ির বউ, সবাই না খেলে আমি কি করে খাবো? কিরে আমার বউটাকে কেমন লাগলো তোর? পারফেক্ট।
নাজিয়া আন্টি? হ্যালো আন্টি। সাবা কোথায় তুমি? এই তো গাড়ি তুলছি। সোহেলের সাথে আজ পার্টিতে যাব তো, তাই একটু শপিং করতে এসেছি, কিন্তু লেট হয়ে গেল। সোহেল তোমার সাথে পার্টিতে যাবে? হ্যাঁ। সোহেল এখন পালকির সাথে সময় কাটাচ্ছে সাবা। মানে কি বলছেন এসব? পালকি? পালকি ফিরে এসেছে। আমি শিওর যে ও এখন সোহেলকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। সোহেল এখন কোথায় আন্টি? কোথায় আবার? পালকির সাথে ঘুমোতে গেছে। ঘুমোতে গেছে? ঘুমোতে গেছে, কিন্তু ওর যে আজ আমার সাথে ডিনারে যাওয়ার কথা। এই জন্যই তো বললাম তুমি হেরে যাচ্ছ না তো সাবা? হেরে যাব আমি? এত সহজে সাবা হার মানবে না আন্টি, এত সহজে না। আপনি কোনো চিন্তা করবেন না, যা করার এখন আমিই করব। আমি না পালকির খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। কি? ঘুমের ওষুধ পালকির খাবারে? উফ, কাকে জিজ্ঞেস করে তুমি এই কাজ করছো? কেন ভাবি, আমি ভুলটা কি করলাম? সব মাটি করে দিয়েছো তুমি, সব। পালকিকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম সোহেল ওর চেয়ে সাবাকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তুমি পালকির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছো।